ঈদ মানেই আনন্দ, আর সেই ঈদটাকে ডাবল আনন্দ দিতেই কিন্তু কিছু কিছু জায়গায় এরকম একটা আয়োজন করে থাকে। তো আমার কাছে তো এই আয়োজনটা খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর মেলা বসেছে, সেটাও ঈদ উপলক্ষে, আর সেখানে সব কিছুই পাওয়া যাচ্ছে খুবই কম রেটে। তো আমি চিন্তা করলাম এরকম একটা সুযোগ কেন মিস করব, তাই চলে আসলাম মেলায়। আর এই মেলার লোকেশনটা কোথায় সেটাও আপনাদেরকে বলবো, চাইলে আপনারাও চলে আসতে পারেন শেষ মুহূর্তে। অনেক কিছু এখনও বাকি আছে, চাইলে আপনারাও নিতে পারেন। আর আমিও এতটা সময় লেট করে এসেছি, আর এসেই দেখি আকাশে অনেক মেঘ। একটু পরে পরেই বৃষ্টি হচ্ছিল। কি আর করার আটকা পড়ার মধ্যে থেকেই ঘুরে ঘুরে এত সুন্দর সুন্দর জিনিসগুলো আমার চোখে পড়লো, আমার কাছে খুবই ভালো লাগলো। আর সবগুলো প্রাইজই মোটামুটি সাধ্যের নাগালেই ছিল। তো চিন্তা করলাম দেখি আর কি কি ঘুরে নেওয়া যায়, আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালোই লাগবে। আর শুরু থেকেই বলছি, যারাই আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন অবশ্যই কন্টিনিউ একটা লাইক করে যাবেন। আর আপনাদের একটা লাইক আমার কাছে আমার কাজের অনেকটা অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। আর দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তা আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি। হরেক রকম জিনিস এখানে আছে, যে ছোট্ট থেকে বড় সব কিছুই কিন্তু এই মেলাতে উঠেছে। তো এক এক করে আপনাদের সাথে সবগুলোই শেয়ার করব, আর মেলাটা কোথায় সেটাও শেয়ার করব। আর এতটা কম প্রাইজে সুন্দর সুন্দর থ্রি পিস পাওয়া যায় এখানে, না আসলে বুঝতামই না এতটা কম প্রাইজে যে এরকম সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পাওয়া যাবে। আমার কাছে কীরকম অবাক লাগতেছিল, আসলে কোথায় চলে আসলাম, এতটা কমে পাওয়া যায়। আর থ্রি পিসগুলো দেখতেও খুবই সুন্দর ছিল। তো এখানে আমি যখন দেখলাম যে 450 টাকা করে থ্রি পিসগুলো বিক্রি করতেছে, তো আমি আবার দেখা শুরু করে দিলাম। আর প্রতিটা কালার এতটা সুন্দর লাগছিল। আর আমি এখান থেকে ঘুরতে ঘুরতে আমি দু একটা থ্রি পিস নিয়ে নিলাম, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে তো সবই ভালো লাগলো। আর গর্জেসগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তবে আমার কেন জানি সিম্পলের মধ্যে চোখ আটকিয়েছিল। সিম্পলের মধ্যে খুবই সুন্দর সুন্দর কালার ছিল, ডিজাইন ছিল, প্রিন্ট, এমবোসড সবগুলোই মোটামুটি আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি এক এক করে দেখছিলাম, আর আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতেছিলাম কোন কালারটা ভালো লাগে। আসলে পুরুষ মানুষ থেকে যদি জিজ্ঞেস করতে যান, তারা কিন্তু বলবে তোমার যেটা ভালো হয়। এরকম একটা কথা বলে আমাদেরকে অনেক ঘুরতে হয়, কারণ তারা যখন একটা জিনিস পছন্দ করে দেয় তাহলে কিন্তু আমরা দ্রুত কিনে ফেলতে পারি, কিন্তু নিজে যখন পছন্দ করতে চাই অনেক চয়েসের মাঝে কিন্তু নিজের পছন্দের চয়েসটা খুঁজে বের করতে পারি না, অনেকটাই সময় লেগে যায়। তো আমার ক্ষেত্রে এরকম হয়, জানি না কার ক্ষেত্রে কীরকম হয়। তো আমার ক্ষেত্রে অনেকটাই সময় লেগে যায় একটা জিনিস চয়েস করতে, কারণ একটা জিনিস পছন্দ করে নিতে গেলে অনেকগুলো চয়েসের মাঝে যেন মনে হয় যেন আমার পছন্দের জিনিসটা আমি খুঁজেই পাচ্ছি না। তো সবগুলো দেখতে দেখতে আমার মনে হয় যেন অনেকগুলা অপশন থাকাতে আমার চোখেই লাগছিল না কোনটা নিব। কিন্তু থ্রি পিসের কালারগুলো এতটা সুন্দর ছিল। আর এমনই সময় বিদ্যুৎ চলে গিয়েছে। এখন বিদ্যুৎ না থাকার কারণে দেখা যায় একটু অন্ধকার অন্ধকার লাগছিল, কিন্তু কি আর করার, আকাশে অনেক মেঘ, এই পর্যায়ে বৃষ্টিটাও নেমে গিয়েছে আর বিদ্যুৎ চলে গিয়েছে। তো তার মধ্যেই দেখছিলাম একটু আলো ছিল, সেখান দিয়েই আমি খুঁজে খুঁজে দেখছিলাম। তো আমার কাছে ভালোই লাগতেছিল। আসলে পছন্দের কোনো জিনিস যদি কমে কেনা যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে, কেনাকাটা করতে অনেকটাই আনন্দ ফিল হয়, কারণ আমরা যা চাই তা যদি সাধ্যের ভিতরে পেয়ে যাই তাহলে তো কোনো কথাই নেই। তো প্রতিটা থ্রি পিস এতটা ভালো লাগতেছিল। তো আপনারা চাইলে এরকম একটা লোকেশন চলে আসতে পারেন, খুবই কম প্রাইজের মধ্যে আপনারা অনেক কিছুই নিতে পারবেন। আর এখানে ছোট থেকে বড় সবার জন্যই কিছু না কিছু কিন্তু স্টলে ছিল। তো প্রথমে চিন্তা করলাম আমি আমার জন্য কিছু কেনাকাটা করে নেই, তারপরে দেখা যায় সবার জন্য কিছু কিছু করে কেনাকাটা করব। তো সেই জন্য আমি দেখছিলাম। আর তারপর আমি একটা থ্রি পিস পছন্দ করলাম। এই থ্রি পিসটা চিন্তা করলাম যে এই কালারটা একটু লাইটই আছে, আর লাইট কালারগুলো ড্রেসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো চিন্তা করলাম এই ড্রেসটাই নেওয়া যায়। তো আমি আবার এই ড্রেসটাই নিয়েছিলাম। তো আমার হাজব্যান্ডকে যখন জিজ্ঞেস করলাম এটা কেমন হয়েছে, সে বললো না, কালারটা অনেকটাই মিষ্টি মিষ্টি একটা কালার, নিতে পারো। তো চিন্তা করলাম তাহলে এটাই নেই। তারপর আরও দু একটা দেখছিলাম। আসলে বললাম না, হাজারো চয়েস থাকলে তখন কিন্তু দেখবেন খুঁজতে গিয়ে অনেকটাই হতাশায় চলে আসে, আসলে কোনটা রেখে কোনটা নিব।
কোনটা বেশি ভালো হবে, এরকম একটা চিন্তা কাজ করতে থাকে। তো তারপরও আমি পছন্দ করে নেওয়ার পরে মনে হলো যেন আরও কিছু নেই। আসলে এত কম প্রাইস দেখে না মনে হচ্ছিল যেন আমি সবই কিনে নিয়ে যাব, এরকম মনে হচ্ছিল, কিন্তু সব তো আর কেনা সম্ভব না। তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম, তাই বলতেছি আপনারা যদি আসেন এরকম একটা অফারের মেলাতে, তাহলে দেখবেন আপনাদের মন খুশি হয়ে যাবে কেনাকাটা করতে করতে। যেমন আমার ভালো লেগে গিয়েছিল ওনাদের প্রাইস আর ড্রেসগুলোর কালারগুলো দেখে। তো সবগুলো পছন্দ করে দেখে দেখে এক এক করে সবগুলো ঘুরে দেখলাম। আর যেগুলো একটু প্রাইস ছিল 600 টাকা, 800 টাকা, 500 টাকা, মোটামুটি সেগুলোও খারাপ না, সেগুলো ভালো ছিল। তবে অ্যাম্বোস্টারগুলো দেখা যায়, অ্যাম্বোস্টার ড্রেসগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে, কিউট লাগে। তাই অ্যাম্বোস্টার থেকে প্রাইসও কম ছিল, তাই চিন্তা করলাম অ্যাম্বোস্টার 3 পিসগুলোই নেওয়া যায়। তো অনেকগুলোই ঘোরাফেরা করে অনেকগুলো ড্রেসই পছন্দ করে নিলাম। তো এই পর্যায়ে দেখা যায় আর ঘুরবো না, কারণ আরও স্টল আছে, তো সেখানেও যেতে হবে। তাই বললাম যে আজকে এখানেই ঘুরে ফিরে উপরের লুকটাই দেখাচ্ছিলাম আপনাদের। সবগুলো একটু গর্জিসের মধ্যে, আর সবগুলোর দাম কিন্তু প্রায় অনেকটাই কম ছিল। এরপর বাচ্চাদের স্টলের সামনে চলে এসেছি। বাচ্চাদের অনেক খেলনা ছিল আর অনেক রকমের চুড়ি ছিল অপশনে। আর এতটা সুন্দর সুন্দর চুড়িগুলো দেখে আসলে আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল। এত সুন্দর চুড়িগুলো মনে হচ্ছিল যেন সবগুলোই নিয়ে যাই। কারণ হচ্ছে মেয়েদের কিন্তু সাজুগুজু জিনিস কিন্তু এভাবে অনেক পছন্দ। তার মধ্যে কানের দুলগুলো এতটা সুন্দর ছিল, মনে হচ্ছিল যেন যেটাই পরবো সেটাই অনেক সুন্দর লাগবে। তারপর আর ঈদ আসলেই কিন্তু মেকআপের চাহিদাটা বেড়ে যায়, মেকআপ কিন্তু লাগে, ফাউন্ডেশন, মাস্কারা, অনেক কিছুই প্রয়োজন পড়ে মেয়েদের। তো এখান থেকে আমি মনে করি একটু কমে নেওয়া যায়, তো সেই জন্য এই স্টলেও ঘুরে নিলাম কিছু। তারপরে চলে আসলাম আমার হাজব্যান্ডের জন্য কিছু কেনাকাটা করতে, কিন্তু তার নাকি কিছুই ভালো লাগতেছে না এখানে। তো চিন্তা করলাম ভালো যেন না লাগে, আমার তো ভালো লেগেছে আমি নিয়ে নিলাম। তো তার ভালো লাগছে না, সে বলে পরে নেবে। তো চিন্তা করলাম একটু ঘর সাজানোর জন্য কিছু নেওয়া যায়। ঈদ আসলেই কিন্তু আমাদের ঘর সাজাতে হয়, আর ঘর সাজানোর জন্য কিছু না কিছু জিনিস যদি এখান থেকে কমে পাওয়া যায় তাহলে তো ডাবল আনন্দ। তো আমি এই জন্য খুঁজে খুঁজে দেখছিলাম কি নেওয়া যায়। তো এক পর্যায়ে আমি দেখলাম অনেক সুন্দর সুন্দর জিনিস, যেখানে হচ্ছে মশলার ঝাড়, যেখানে আমরা মশলাগুলো সাজিয়ে রাখতে পারি, কিংবা পানির বোতল, যেটা আমরা ডাইনিং টেবিলে অনেক সময় জকের পরিবর্তে ব্যবহার করতে পারি, এরকম কিছু আমার চোখে পড়তেছিল। তো সেগুলো চিন্তা করলাম সেগুলো নিয়ে যাব। তো প্রথমে দেখলাম ঘর সাজানোর জন্য ওয়ালমেটগুলো, আমার কাছে এগুলো অনেক ভালো লাগছিলো আর প্রাইসও অনেক কম ছিল। আর বাচ্চাদের অনেক রকমের খেলনা দেখে আমার মনে হলো যেন আমি একটু খেলা করে নেই। খুবই ভালো লাগলো জিনিসটা দেখে। আসলে বাচ্চারা কিন্তু এরকম জিনিস দিয়ে খেলতে খুবই পছন্দ করে, কিন্তু আমাদের বাসার ছোট বাচ্চা নেই, নয়তো আমিও এগুলো কিনে নিয়ে আসতাম। আমার কাছে এটা খুবই ভালো লেগেছিল। আর তারপর চিন্তা করলাম ফুল কিনবো। তো ফুল দেখে আমার মনে হলো যেন বড় ফুলগুলোই নেওয়া যায়। তো আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আমাকে একটু ফুল দেখান যেগুলো দেখা যায় অরিজিনালি ফুলের মতো লাগবে। তো সে বলল যে এই ফুলগুলো নিতে পারেন, কিছু ফুল ফুটেছে কিছু ফুল ফুটে নেই এরকম। তো আমি দুই রকম নিয়ে নিয়েছি। আর যে বলেছিলাম মশলার ঝাড়, তো এখানেও চলে আসলাম মশলার ঝাড় নিয়ে। এগুলো এত কম ছিল, 100 টাকা করে ছিল। আসলে 100 টাকা এত সুন্দর প্যাকেজটা না নিয়ে তো আর পারা যায় না, তাই আমি এখান থেকে দুটো নিয়ে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছিলাম যে থালা, প্লেট রাখার জন্য স্ট্যান্ড। আসলে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছিল যেন আসলে এতটা কমে আমার মনে হয় কোথাও আর খুঁজে পাবো না। এরকম একটা মার্কেট যদি কারো জানা থাকে তার জন্য অনেকটাই দেখা যায় সুবিধা হয়ে যায়, সে এখান থেকে সহজে এসে কেনাকাটা করতে পারবে। আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ। যারাই নারায়ণগঞ্জ থাকেন তারা কিন্তু এরকম একটা লোকেশনে সহজে এসে শপিং করতে পারেন। এটা হচ্ছে নারায়ণগঞ্জ শহর, চাষারায় জিয়া হলের সামনে এই মেলাটা বসেছে। আর এই মেলাটায় প্রায় ঈদ আসলেই কিন্তু তারা 1 মাসের জন্য স্টল লাগায়। এই সময়টা আমরা অনেক কিছুই দেখা যায় সহজে কেনাকাটা করতে পারি এখানে এসে। তো আমার কাছে তো এই জায়গাটা এতটা ভালো লেগেছে। আর অনেকগুলো আইটেম ছিল, আর সেখানে কিন্তু অফার চলতেছিল। আসলে আমাদের কিন্তু এরকম জিনিস কিন্তু ঘরের জন্য অনেকটা সময় প্রয়োজন পড়ে যায়, আর যদি সেগুলো যদি একটু অফারে নেওয়া যায় তাহলে তো দারুণ সুবিধা। তো আমি চিন্তা করলাম এখান থেকে দেখি কিছু নেওয়া যায় কি না। তো সেই পর্যায়ে দেখলাম টিভিগুলো এতটা সুন্দর ছিল, খুবই এতটা পরিষ্কার ঝকঝকে টিভি মনিটরগুলো দেখা যাচ্ছিল। কিন্তু আমাদের বাসায় অলরেডি টিভি আছে, তাই আর টিভির কাছে গেলাম না।
এই পর্যায়ে আমার শখের মানুষটার জন্য একটু শপিং করতে চলে আসলাম। কারণ তার নাকি ওখানে কিছুই ভালো লাগতেছিল না, তাই বললাম চলো তাহলে তোমার পছন্দের কিছু কেনা যায়। তো ঘুরছিলাম, তো তার নাকি এখানেও কিছু একটা পছন্দ হচ্ছে না। আসলে পুরুষ মানুষ হচ্ছে কি জানেন, তারা মনে করে বাচ্চাদের খুশি করলেই তাদের ঈদ হয়ে যায়, তাদের এতটা কেনাকাটা করতে মনে চায় না। তা আমার মনে হয় যেন সবার জন্য ঈদ, সবাই কিছু না কিছু কেনা উচিত আমাদের সবার জন্য। এক জায়গা থেকে আরেক জায়গায় দেখছিল, তো চিন্তা করলাম বাচ্চার জন্য কিছু নিয়ে নেই। কারণ ঈদ আসলেই কিন্তু বাচ্চাদের আনন্দটাই কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেশি। যে কোনো অনুভূতি কিন্তু বাচ্চাদের থেকে মনে হয় আর বেশি হতে পারে না। আমরাও বড় হয়ে গেছি, আমরা যখন ছোট ছিলাম আমরাও এরকম অনেকটা আনন্দ পেয়েছি। সেই আনন্দটা এখন হয়তো আমাদের কাছে সেরকম অনুভূতি কাজ করে না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সবসময় দেখা যায় ঈদ আসলে তারা অনেকটাই আনন্দ পায়। আর তাদের আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমাদের বিশেষ করে কেনাকাটা। তো তো ছেলের জন্য প্যান্ট দেখছিলাম, কারণ আমার ছেলের প্যান্টের জন্য আমাকে অনেক ঘুরতে, অনেক সাফারিং করতে হয়। কারণ তার প্যান্টটা নিতে গেলে দেখা যায় হয় টাইট হয়ে যায়, নয় খাটো হয়ে যায়। তো সে অনুপাতে আমি এরকম খুঁজতে খুঁজতে অনেক সময় পার করে দিয়েছি ছেলের জন্য। তো এই পর্যায়ে আমরা বাড়ি ফেরার সময়, তো এখন রাস্তায় অনেকটাই যানজট। এখন তো দেখা যাচ্ছে ফ্রি, কিন্তু যখন সামনে গেলাম তখন দেখলাম যানজট ভর্তি রাস্তা, আর জ্যামে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। আসলে ঈদ আসলেই কিন্তু কেনাকাটা করতে গেলে এই ভোগান্তিটা আমাদের সবাইকেই পোহাতে হয়, যানজটের। এই জন্যই ভালো লাগে না, আর সব কিছু ঘুরে ফিরে কিন্তু সব কিছুই ভালো লাগে। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালোই লেগেছে, আর আপনারা চাইলে এরকম কম বাজেটে কম খরচে এইখান থেকে মেলা থেকে আপনারা অনেক কিছু কিনে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।